আমার নবীজির চরম একটা গুণ, তিনি কখনো ভয় পান না, ইসবাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 94 নম্বর আয়াত। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায়া দেন, কাউকে পরোয়া করবেন না। আল্লাহু আকবার বলেন। কাউকে পরোয়া করবেন না এবং দোয়া করেন, যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাদরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের পিরামিড ছিলেন তিনি। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল! আমার নবীজি সারাটা জীবন মক্কায় থাকলেন, নবুয়তের 13 বছর পার হলো, নবীর বিরুদ্ধে ফরমান জারি হলো, যেখানে পাও হত্যা করে ফেলো। আমার নবীজি একটু হতাশ হলেন না, একটু নিরাশ হলেন না। যখন আল্লাহর পক্ষ থেকে যখন চূড়ান্ত অর্ডার হয়ে গেল, ঘর থেকে বের হচ্ছেন, সম্পূর্ণ একাকী ঘর থেকে বের হচ্ছেন। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমার ঘরে থাকো, আমার বিছানায় থাকো, কাগজ কলম হাতে নাও। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার কাছে জমা করে থাকা কিছু সম্পদ যারা রেখে গেছে, এই সম্পদগুলো তাদের হাতে আমার পক্ষ থেকে সব দিয়ে দিবা। আমার নবীজি সাইয়েদনা আলীকে রেখে রাতের আধারে, কি পরিমাণ ধৈর্য আল্লাহ পাক তাকে দান করেছেন, রাতের আধারে নিজের ঘর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন আর কাবার দিকে বারবার ফিরে ফিরে তাকান, মিসফালা দিয়ে যান আর বারবার তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, কাবারে, জীবনের 53টা বসন্ত তোর সঙ্গে কাটায় দিলাম, কিন্তু তোর প্রতিবেশী আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা তারা আমাকে থাকতে দিল না, চলে যাচ্ছে। আল্লাহর নির্দেশ হয়েছে। মক্কা ছাড়লেন, হিজরত করে চললেন কোথায়? আসতে বলবেন না, কোথায়? আরো জোরে বলেন, কোথায়? মদিনায় চলে গেলেন। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়া লা তাসতাজিল লাহুম। আপনি তাড়াহুড়ো করার দরকার নাই, আপনি সবর ধরুন, ধৈর্য ধরুন, বিজয়টা আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? দাওয়াতি কাজ করতে গেলেও সাহসের দরকার আছে না নাই? কাজ চালিয়ে যেতে হবে। 2014 সালে এই বৃহত্তর পাবনা 2 বাজারে মাহফিল করতে গেলাম। নবীজির সিরাত নিয়ে আলোচনা করছি, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। এরকম করে মাহফিলে হঠাৎ করে বাম পাশ থেকে একটা গুলির আওয়াজ শোনা গেল। একদম ডাইরেক্ট আমাকে লক্ষ্য করে গুলি করেছে, হামলা করেছে। কেন? ওদের জ্বালা হচ্ছে একটাই, যে এখানে কোনো আদর্শ চলবে না, এখানে চলবে হলো ওদের ধ্বজাধারী নেতার আদর্শ। ওদের ধ্বজাধারী নেতা আছে না নাই? মুখে একখান মোষ আছে আর পেট একখান মোটা 10 মাসের মতো নেতা হওয়া যায়। মুখের মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, এমন কিছু নেতা আছে না নাই? শুধু আমি বলেছিলাম, মোষওয়ালা নেতৃত্ব মানবো না আমরা, আমরা মানবো হলো দাড়িওয়ালা নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব। এটাকে তারা মাথায় নিয়ে তারা বলল আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেছে। 2 বাজারের সামনে ওদের দলীয় কার্যালয়, সেখান থেকে তারা পুলিশি সহযোগিতা নিয়ে সরাসরি মাহফিলে 20 থেকে 25,000 মানুষ হামলা করলো। সেই দিন না হলো 50 থেকে 60 জন আহত হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে। 3 দিন পর শুনি ওখানে একটা মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি হলাম আমি। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের দাওয়াত দিতে গেলে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এটাও শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সাহসিকতা, ধৈর্য, এই দুটোরই প্রয়োজন আছে আমি যখন দাওয়াতি কাজ করতে যাব। নাম্বার 4, এই পৃথিবীতে চরিত্র আদর্শ মানতে গেলে একজন কি মানতে হবে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলকে মানতে হবে, কারণ তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি, সুইডিশ একাডেমি নোবেল দেয়,
এরকম করে কোনো একাডেমি, কোনো ইনস্টিটিউট দেয়নি। আমার আল্লাহ তাআলা নিজে আমার নবীজির চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সেই চরিত্রকে, সেই আদর্শকে আমরা লালন করব। নাম্বার 5 হলো, আমার রাসূল ছিলেন পরিবারের প্রতি দায়িত্বশীল। পরিবারের খুব তিনি যত্নবান ছিলেন। আমার বন্ধুগণ, পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। নিজে নামাজ পড়লাম, পরিবারকে নামাজের ব্যাপারে খেয়াল রাখলাম না, সন্তানদের নামাজের ব্যাপারে তাকিদ করলাম না, তা হবে না। বরং এমন কিছু স্বামী আছে নিজে নামাজ পড়ে বউটাকে বেপরদায় রাখে, এমন স্বামী তো বেলকুচিতে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বউকে হুন্ডাই তুলে ঘুরে বেড়ায়, আছে? বেলকুচিতে আছে? জি, বুঝতে পারতেছে অনেক রাত হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আপনাদের। বউকে নিয়ে ঘুরে ফিরে হুন্ডাই তুলে বেপরদার পরিবেশ করে গোটা বেলকুচি ঘুরে, এমন স্বামী আছে না নাই? নিজের সুন্দরী বউকে মানুষকে দেখায়, এতে সে খুব তৃপ্তি পায়, আছে কিনা বলেন? এটা কি যত্ন না অযত্ন? যত্ন না অবহেলা? অবহেলা। নিজের বউ নিজের সম্পদ, বউ কখনো অন্যের সম্পদ হতে পারে না। দেখবেন কিছু কিছু পুরুষ আছে বউকে দেখায় হুন্ডাই তুলে, কোন হুন্ডা? তাও নরমাল কোন হুন্ডা না, কি কি R15 আপডেট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় ড্রাইভার বসে, দোতলায় বউটাকে বসায়া রাখে যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। দোতলা তো সবাই দেখে। গোটা বিলকুচি দেখায়া বিকেল বেলা নদীর পাড়ে গিয়ে লাল শাড়ি পরায়া, ঠোঁটটাকে লাল বানায় আঁকায়া, কপালে একখান টিপ বসায়া, চুলটা ছেড়ে দিয়ে অর্ধলগ্ন অবস্থায় তার ছবি তোলে 16 Pro Max আইফোন দিয়ে, যেন ছবি ওর মধ্যেও যেন জীবন্ত জীবন্ত ভাব আসে। অস্পষ্ট কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। দিল ফেসবুকে আপলোড করে, লিখলো সেখানে আর্টিকেল লিখতেছে, প্রিয় ভাইয়ের আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? আচ্ছা বলেন, বউ কি পাবলিক না প্রাইভেট? ও দেখেন ফেসবুকের ভাষায় কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে পরিবারের প্রতি অযত্ন, এটিকে থাকা যাবে? রাসূল তা শিখিয়েছেন। আমার নবীজি একদিন হাঁটতেছেন, অপ্রয়োজনীয় একটা আওয়াজ ফাতিমার কণ্ঠ থেকে নবীর কানে চলে আসলো। আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে বলছেন, ফাতিমা, তোমার অপ্রয়োজনীয় একটা আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজটা যদি অন্য কোনো পরপুরুষের কানে চলে যেত, তোমার গুনাহ হয়ে যেত, এমনটা করা উচিত নয়। আমার নবীজি একদিন দরজায় দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছে। আমার রাসূল বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আমার এক সাহাবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। হুজুর, সে তো অন্ধ মানুষ। রাসূল বলছেন, আয়েশা সে অন্ধ হতে পারে, তুমিও কি অন্ধ নাকি? ভিতরে চলে যাও। কি যত্নশীল তারা ছিলেন, কি যত্নবান আমার রাসূল ছিলেন। পরিবারের মধ্যে সর্বক্ষণ তিনি নজরদারি রাখতেন, খেয়াল করতেন, সন্তানদের কিনা নসিহা করতেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ক্ষেত্রে অনেকে দায়িত্বশীল আছেন, লক্ষ্য করা যায় দায়িত্ব পালন করতে করতে এত মহাব্যস্ত, নিজের পরিবারের দিকে খেয়াল করার সময় পান না। এরকমও কিন্তু আছে। এই মিসিংটা হয়ে যায়, এটা হওয়া যাবে না। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন 16 আনা। একটা স্ত্রী তার ছিল না, তার আল্লাহ তাআলা একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য। তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে?
এই ক্ষেত্রে রাসূলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রাসূলকে এরকম করে গালিও দিয়েছে, এতগুলো বউ কেন, জেনাকার মুহাম্মদ জরকন নাউযুবিল্লাহ। আমার নবী আম্মা জানা আয়েশাকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন, আর রাসূলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর ওয়ার্ডে তিনি বিয়ে করেছেন। আমার নবী স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন মরা হয়ে কথা বলতে। আমি আসার সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে আমাকে সালাম দিতেন। ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজেই সম্পূর্ণ করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চুষে চুষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চোষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চোষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, আস্তে আস্তে করে দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চার স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। চার স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেব, যাও। পাঠায়া দিলেন। সন্ধ্যা হতে না হতে আমার নবীজি দুটা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না না জায়েজ? নিজের বউ না পরের বউ? এটা তো মনে থাকবে। আমার নবীজি বললেন, 2টা খেজুর দিয়ে গেলাম এবং জানিয়ে দিলাম, আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে তোমাকে যে মোহাব্বত করি এই কথাটা যেন কাউকে না জানানো হয়। 2টা খেজুর দিয়ে গেছে, এই তথ্য যেন গোপন থাকে। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, এই 2টা খেজুর যে তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাতে চেয়েছেন আজকে সকালবেলা আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমি যাকে রাত্রেবেলা গোপনে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। ওয়াসআল বাইত আমসিক আলাইকা লিসানাক ওয়ালিসাকা বাইতাক ওয়াবিকি আলা খাতিআতিক মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? 3টা কাজ করো। জিহ্বাকে কন্ট্রোল করো, বাড়িকে বড় বানায় ফেলো, বাড়িকে সময় দাও। ওয়াবিকি আলা খাতিআতিক, তোমার পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদো, নাজাত পেয়ে যাবে। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষ আছে বিকেল বেলা হলে পারে 4 দোকানে বসে গীবত খানায় বসে শুধু গীবত করে। পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান। এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামী কালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্যে দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 6, আমার নবীর আদর্শ ছিল আমানতদারিতা। ন্যায় বিচারে তিনি করেছেন, আমানত তিনি কখনো খেয়ানত করেন নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به জোরে বলুন আল্লাহু আকবার সূরা নিসা আয়াত নাম্বার 58 আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আমানতকে তোমরা রক্ষা করবে আমানতের কখনো খেয়ানত করবে না আমানত নাই যার ঈমান নাই তার ওয়াদা ঠিক নাই যার ঈমান নাই তার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতটাকে ঠিক রাখার চেষ্টা করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ বনের